ইন্না ফি যালিকাল আয়া, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন। এটা কেমন একটা নিদর্শন দেখেন, যারা ছায়া ভেবে ঠান্ডায় আরাম পাবে, বৃষ্টি পাবে, এই জন্য ওখানে জমা হলো, আর অগ্নিবৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পুরো ছারখার করে দিলেন। কি ভয়ঙ্কর অবস্থা! এই জন্য ইন্না ফি যালিকাল আয়া, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন। ওমা কানা আকসারু মুমিনিন, তাদের অধিকাংশ মোমেন ছিল না। অধিকাংশই ছিল আইকাবাসী, মাদায়েনবাসী, এই দুইটি অঞ্চলের পয়গম্বর ছিলেন শুআয়ব আলাইহিস সালাম, অধিকাংশ তারা মোমেন ছিল না। ওয়াইন্না রাব্বাকা লাহুল আজিজুর রহিম, নিশ্চয়ই আপনার রব পরাক্রমশালী এবং দয়ালু। তিনি যখন শাস্তি দেবেন, তার শাস্তি ঠেকাবার ক্ষমতা কারো পৃথিবীতে নাই। তিনি পরাক্রমশালী এবং তিনি সাথে সাথে দয়ালু। ওয়াইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এবং এই কোরআন নিশ্চয়ই রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ কোরআন। এই কোরআন কোনো মানুষের কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, কোনো কবিতা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কোরআন। নাজালা বিহি রুহুল আমিন, এবং এই কোরআন নাজেল করেছেন রুহুল আমিন, অর্থাৎ জিবরিল আমিন, আমানতদার রূহ। জিবরিল আমিনের এক নাম হলো রুহুল আমিন, আমানতদার রূহ। রূহ মানে সম্মান, রূহ মানে আত্মা, রূহ মানে জিবরিল আমিন। এই রুহুল আমিন কোরআন নিয়ে মুহাম্মদ সাল্লামকে পৌঁছিয়ে দিয়েছেন, বলে নাজালা বিহি রুহুল আমিন। এই রুহুল আমিন, জিবরিল আমিন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যা দিয়েছেন ঠিক সঠিকভাবে সেই কথাগুলি মুহাম্মদ সাল্লামের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। আলা কালবেকা, রুহুল আমিন কোথায় নাজেল করলেন কোরআন? আলা কালবেকা, আপনার কলবের উপরে, আপনার হৃদয়ের উপরে। কেন করলেন? লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে করে আপনি ভয় প্রদর্শনকারী হতে পারেন। আপনি যে মানুষকে ভয় দেখাবেন, এই ভয় দেখানোর জন্য রে বাবা কি ভয়! এই যে কোরআন শরীফে পড়লাম, আল্লাহ বলেন আল্লাহু মাকামুন হাদিদ, যে ওদের জন্য লোহার মুদগার রয়েছে। লোহার মুগুর, আপনি কাঠের মুগুর দিয়ে পিটান দিলে তো সাথে সাথে মগজ ছিটকে যাবে, সব রাস্তায় পড়বে। আর আল্লাহ বলছেন লোহার মুগুর, আল্লাহ বলছেন নিজে কোরআনে, আল্লাহ মাকামুন হাদিদ, তাদের জন্য হচ্ছে লোহার মুগুর। এবং সেই মুগুরের বিয়ের তাফসিরে যা বলছে তা বলতে আমার ভয়ই লাগে। ওই মুগুরের একটা পিটান পাহাড়ে দিলে সব পাহাড় বালু হয়ে যাবে। এই মুগুর পৃথিবীর সবাই মিলে এটা তুলতে পারবেন, এত ভয়ঙ্কর মুগুর। এই মুগুর দ্বারা আল্লাহ জাহান্নামীকে পিটাবে। জাহান্নামের আগুনের ধাপে, আগুনের তেজে মানুষ যখন আসতে ভাইসা উঠবে উপরে, জাহান্নামের একেবারে মুখ পর্যন্ত উঠবে, তখন ফেরেশতাদের ব্রিজ থাকবে জাহান্নামের উপরে, ওই ব্রিজ উপরে দাঁড়ায় ওই মুগুর দিয়ে তখন পিটান মারবে। পিটান মারলে 70 খরিফ পর্যন্ত, ওই এক পিটানে আস্তে আস্তে 70 খরিফ, 70 বছরে এক খরিফ, এই 70 খরিফ পর্যন্ত তারা নিচে দেবে যাবে। আবার ওখান থেকে ঠেলে উঠবে আগুনে। কি ভয়ঙ্কর! এটা শুনলে অস্থির হয়ে যাওয়া লাগে যে আল্লাহ তাআলা কি ভয়ঙ্কর শাস্তির কথা তিনি উল্লেখ করেছেন। কিন্তু আমাদেরকে আত্মরক্ষার ব্যবস্থা তো তিনি বলেছেন যে তুমি আত্মরক্ষা করো, ওই শাস্তিতে ঢুকো না। তো আল্লাহ বলেন লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে আপনি ভয় প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। এই জন্য রুহুল আমিন আপনার অন্তরে এই কোরআন নাজিল করেছেন। এবং কিভাবে নাজিল করেছেন? বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্পষ্ট আরবি ভাষায়, যাতে বুঝতে কারো অসুবিধা না হয়। কি কথাগুলোর কোনো তাফসীর লাগে বলেন? রুহুল আমিন নাজিল করেছেন আপনার কলবে, যাতে আপনি ভয় প্রদর্শনী হতে পারেন, এবং স্পষ্ট আরবি ভাষায় নাজিল করেছেন যাতে মক্কাবাসীরা খুব সহজেই এটা বুঝে নিতে পারে। ওয়াইন্নাহু লাফি জুবুরিল আউয়ালিন, এবং নিশ্চয়ই পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যেও এই কথাগুলি লেখা আছে যে কোরআন আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আসবে। এটা জুবুরিল আউয়ালিন, পূর্ববর্তী লিখিত কিতাবের মধ্যেও এটা আছে। জুবুর হলো যে আসমানি কিতাবগুলি লিখিতভাবে আসে, এটা জুবুর। আওয়ালাম ইয়াকুল্লাম আয়াতান আয়ালাম উলামা বনি ইসরাঈল, আল্লাহ বলেন তাদের জন্য কি এটা একটা নিদর্শন নয় যে বনি ইসরাঈলদের আলেমরা এই কোরআনকে স্বীকৃতি দিচ্ছে, মুহাম্মদ সাল্লামকে স্বীকৃতি দিচ্ছে? এটা কি তাদের জন্য একটা নিদর্শন নয়? এটা দেখেও তো তারা বুঝতে পারে যে বনি ইসরাঈলের আলেমরা এই কোরআনকে স্বীকৃতি দিচ্ছে, মুহাম্মদ সাল্লামের সত্যতার প্রতি সাক্ষী দিচ্ছে। আল্লাহ বলেন ওয়ালাউ নাযালনা আলা বা'দিল আজমিন, আমি যদি কোরআন কোনো আজমিদের উপরে নাজিল করতাম, আজমি যাদের ভাষা আরবি নয়, অনারব যারা তারা আজম, আরব আজম। তো আল্লাহ বলেন যদি আমি কোরআন আরববাসীদের উপরে নাজিল না করে কোনো আজমির উপরে যার মাতৃভাষা আরবি নয় তাদের উপরে নাজিল করতাম, ফাকারাউ আলাইহিম, সে যদি তাদের উপরে এই আজমি মানুষ আজমি ভাষায়, অনারবি ভাষায় যদি তাদের উপর কোরআন পাঠ করতো, মা কানু বিমুমিনিন, তাহলে তো তারা ঈমান আনতো না। ওরা বলতো যে আমরা বুঝি না, শুনি না, কি বলে কি কয়। তাহলে আল্লাহ বলেন তাহলে তারা ঈমান আনতো না।
কাজে এই জন্য আমি স্পষ্ট আরবি ভাষায় তাদের উপরে কোরআন নাজিল করেছি, যাতে করে বুঝে নিতে পারে যে এই কথাগুলি আল্লাহ বলেছেন এবং কি বলেছেন তারা সহজেই উপলব্ধি করতে পারে। সাথে সাথে সেই ভাষাটার আমি এমন বৈশিষ্ট্য দিয়েছি যে তোমরা সবাই মিলে তার সমকক্ষের আয়াত রচনা করতে পারো না। আরবি ভাষা তোমাদের মাতৃভাষা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু এই কোরআনের একটা ছোট্ট সূরার মতো সূরা তোমরা সবাই মিলে রচনা করতে পারো না। সেখানে কিন্তু এই বৈশিষ্ট্য আল্লাহ দিয়ে দিয়েছেন যে ভাষা আরবিতেই দিয়েছি, কিন্তু এমন ভাষা দিয়েছি যে তোমরা সারা পৃথিবীর জিন ইনসান একত্রিত হয়ে তার একটা আয়াতের সাথে মোকাবেলা করতে তোমরা পারো না। দেখেন, আরবি ঠিকই আছে, কিন্তু মোকাবেলা তোমরা করতে পারছো না। আল্লাহ বলেন, কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন, এইভাবে অপরাধীদের অন্তরে আমি এই অবিশ্বাস এবং এই ধরনের অপবাদ, খারাপ কথা, এটা ওদের অন্তরে আমি চালিয়ে দিয়েছি। লা ইউমিনুনা বিহি হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, তারা বেদনাদায়ক শাস্তি প্রত্যক্ষ না করা পর্যন্ত তারা ঈমান আনবে না। শাস্তি দেখে ঈমান আনবে, তো শাস্তি দেখে ঈমান আনলে সেই ঈমান তো কবুল হবে না, এটা তো বলাই আছে। শাস্তি দেখে ঈমান আনলে সেই ঈমান কবুল হবে না। কিন্তু আল্লাহ বলছেন ওরা ঈমান আনবে কখন? যখন ওরা শাস্তি প্রত্যক্ষ করবে তখন। ফেরাউন লোহিত সাগরে ডোবার সময় ঈমান আনছিল না, কাজী কবুল হয়েছে? হয় নাই। কাজী আল্লাহ তাআলা এটা বলেই দিয়েছেন যে ওরা শাস্তি দেখে ঈমান আনবে, কিন্তু শাস্তি দেখে ঈমান আনলে সেই ঈমান কবুল হবে না। ফায়াতিহুম বাগদাতান ওয়া হুম লা ইয়াশউরুন, তাদের কাছে এই শাস্তি হঠাৎ করে আসবে, অথচ তারা খবর রাখবে না কিভাবে, কখন, কিভাবে আসলো, এটা ওরা বুঝতেই পারবে না। ফায়াকুলুনা, যখন এই শাস্তি আসবে তখন তারা বলবে, হাল নাহানু মুনজারুন, আমাদেরকে কি একটু অবকাশ দেওয়া হবে, একটু সময় পাবো আমরা? আফাবে আযাবান ইয়াসতাজিলুন, আল্লাহ বলেন, কেন এই শাস্তি তোমরা এখনই ত্বরান্বিত করছিলে না? তোমরা তো এখনই শাস্তি চাচ্ছিলে, আকাশ ভেঙে মাথা ফেলানো হোক, শাস্তি আনা হোক, এখনই তোমরা চাচ্ছিলে, তো এখন আবার সময় চাও কেন? আফারাইতা, আল্লাহ বলেন, আপনার কি মতামত? মাত্তানাহুম সিনিন, যদি আমি তাদেরকে কয়েক বছরের জন্য ভোগ বিলাস দান করি, সুম্মা জাহুম মা কানু ইউআদুন, তারপর যদি তাদের কাছে ওই শাস্তি এসেই যায় যে এই শাস্তি আসার ওয়াদা, প্রতিশ্রুতি তাদের সাথে দেওয়া হয়েছে, তাহলে কি হবে? মাগনা আনহুম মা কানু ইয়ামাত্তাউন, তাহলে তারা যে ভোগবিলাস করলো এই ভোগবিলাস তাদের কোনো উপকারে আসবে না। এই সামান্য ভোগবিলাসের পরে তারা কঠিন শাস্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে। কাজে আমি হয়তো পৃথিবীতে তাদের আমল নামায় ভোগবিলাসে যে সময়টা আছে এই সময় পর্যন্ত আমি ভোগবিলাস করার সুযোগ দিব, কিন্তু তারপর শাস্তি আসবে, তখন এই ভোগবিলাস তাদের কোনো কাজে আসবে না। ওমা হালাকনা মিন কারিয়াতিন ইল্লা ওয়া লাহা মুনজিরুন, আল্লাহ বলেন, কোনো জনপদকে আমি ধ্বংস করি না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে কোনো ভয় প্রদর্শনকারী না আসে। সেই ভয় প্রদর্শনকারী সরাসরি রসুল হবে বা রাসুলের রাসুল, আমরা রাসুলের রাসুল, মানে রাসুল যা বলছেন সেই কথা আমরা বলছি, একে বলা হয় রাসুলের রাসুল। এভাবে সমস্ত নবীদের পরে যারা ছিলেন তারা রাসুলের রাসুল, মানে রাসুলের পক্ষ থেকে আবার আমরা রাসুল, আমাদের পক্ষ থেকে আবার, এভাবে পরস্পর এটা কিয়ামত পর্যন্ত এই সতর্ক বাণী এটা কিন্তু জাতির কাছে পৌঁছতে থাকবে। এই জন্য রাসুল শব্দটা কমন, এটা পিয়নকেও রাসুল বলা হয়, আর সংবাদবাহককে রাসুল বলা হয়, মৃত্যুর ফেরেশতাকে রাসুল বলা হয়, কিন্তু নবী শব্দটা নবী ছাড়া ব্যবহার হয় না। এই জন্য নবী শব্দটার গুরুত্ব বেশি রাসুলের চাইতে, আবার রাসুলেরও গুরুত্ব বেশি, রাসুল যারা তারা নবীর চাইতে সম্মানিত, কিন্তু এই শব্দটার ব্যাপক অর্থ আছে। তো এই জন্য আল্লাহ বলেন, ওমা হালাকনা মিন কারিয়াতিন ইল্লা ওয়া লাহা মুনজিরুন, কোনো জাতিকে, জনপদকে আমি ধ্বংস করি নাই যতক্ষণ না তাদের কাছে কোনো ভয় প্রদর্শনকারী এসেছে, সতর্ক করেছে। যিকরা, আল্লাহ বলেন, এই যে বাক্যগুলি, কথাগুলি আপনি শোনেন, যিকরা উপদেশ, ওমা কুন্না জালিমিন, আল্লাহ বলেন, আমি কখনোই জালিম নই, আমি কখনোই অত্যাচারী নই, আমি মানুষদেরকে, আমি সবাইকে আমার উপদেশ স্পষ্টভাবে খোলামেলাভাবে আমি সবার কাছে পৌঁছিয়ে দিয়েছি, আমি কখনো জুলুম করি না। আল্লাহ বলেন, ওমা তানাজ্জাল বিশ-শায়াতিন, এবং এই কোরআন শয়তান নাজেল করে না। ওরা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিন শয়তান এসে সেগুলো বলে, সেই কথা আল্লাহ প্রত্যাখ্যান করে বলছেন, ওমা তানাজ্জালাত বিশ-শায়াতিন, কোনো শয়তান এই কথাগুলি বলে না, নাজেল করে না। ওমা ইয়ামবাগি লাহুম, এবং শয়তানের পক্ষে এটা সম্ভব নয়। ওমা ইয়াস্তাতিউন, তারা ক্ষমতাও রাখে না। কোরআন নাজেল করা তো ভালো, তারা তো ইন্নুম আনিস সামেলা মাজুলুন, তারা তো শুনতেও পারে না, শোনার থেকেও দূরে রাখে। শয়তান যে কোরআন শুনবে, শুনতেও পারে না, শুনলে গায়ে আগুন ধরে যায়।
কাজী যারা শোনার ক্ষমতা রাখে না তারা কোরআন নাজিল করছে, তোমরা এরকম অপবাদ দিচ্ছ। কাজী শয়তানে কোনোদিন কোরআন নাজিল করার ক্ষমতা রাখে না, বরং তারা ইন্নাহুম আনিস সামঈ লামাযুরুন, যে শোনার থেকেও তাদেরকে দূরে, ওরা শুনতেও পারে না। তো এই কোরআন ওরা নাজিল করবে কোথায় পাবে? ফালা তাদু মাল্লাহ ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযিবিন, আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আপনি ডাকবেন না, অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করবেন না। যদি করেন তা আপনি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ রসুল কি এটা করবেন? এর দ্বারা আমাদেরকে উম্মতকে সতর্ক করেছে আল্লাহর সাথে যেন কাউকে অংশীদার সাব্যস্ত করা না হয়। আপনার ভালো মন্দ, ধন সম্পদ, আপনার ধন সম্পদ, ধনী হওয়া দরিদ্র হওয়া সব আল্লাহর উপরে নির্ভর করে। কেউ জানি মনে করে না যে অমুক দরবারে গেলে ধনী হওয়া যায়, এগুলা রিউমার। এই রিউমারে মানুষ ছোটে, অমুক দরবারে গেলে ধনী হওয়া যায়, অমুক জায়গায় গেলে পুত্র সন্তান লাভ হয়, অমুক জায়গায় রোগ মুক্তি হয়। এগুলি একটা অপপ্রচার, শয়তানের পক্ষে অপপ্রচার। এগুলি আল্লাহ ছাড়া কেউ। ও আনজের আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলা বলেন আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে আপনি দাওয়াত দেন। তো আল্লাহ রসুল হযরত আলী আযমকে বললেন যে আল্লাহ আমাকে যা বলেছে এটা যদি আমি করি, এটা আমার বিপদ বাড়বে, আমার নিকটতমরা ইসলাম গ্রহণ করবেও না, আমার সাথে আরো শত্রুতা তারা বাড়িয়ে করবে। কিছুদিন আল্লাহ রসুল চুপ থাকলেন, কিন্তু জিবরিল আমিন এসে বললেন যে আপনি যদি আপনার নিকটতমদেরকে দাওয়াত না দেন তা আল্লাহ আপনাকে শাস্তি দিবেন। কত বড় ভয়ঙ্কর কথা। তখন আল্লাহ রসুল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে খানা তৈরি করো, 1 সা, 3.5 সেরে 1 সা আটার রুটি পাকাও, তারপরে তার মধ্যে কিছু বকরির গোশতের ব্যবস্থা করো, ওর মধ্যে ছিটিয়ে দাও, আর একটা পেলায় দুধ সংগ্রহ করো। তো এটা প্রথম দিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু করলেন। করার পরে আল্লাহ রসুল সবাইকে ডাক দিলেন, বংশের লোকদেরকে। 40 জনের মতো লোকজন উপস্থিত হলো। আল্লাহ রসুল বলেন যে আল্লাহর নাম নিয়ে তোমরা খাও। তো আল্লাহর নাম নিয়ে তারা খাওয়া শুরু করলেন। আরবের লোকেরা যখন অমুসলিম ছিল তখনও কিন্তু আল্লাহর নাম নিয়ে তারা কাজকর্ম করতো, বলতো বিসমিকা আল্লাহুম্মা। ওরা কিন্তু আল্লাহ আছে এটা ওরা স্বীকার করত, এবং ওরা যে কোনো কাজ শুরু করতো বিসমিকা আল্লাহুম্মা বলে। তো ওরা আল্লাহকে বিশ্বাস করতো। এটা তো আমাদের ইমানের পর্বে আপনারা বহুবার শুনেছেন। তো আল্লাহ রসুল বলেন যে আল্লাহর নামে খাও। তো ওরা খাইলো। তো 40 জন মানুষ সবাই খাইলো 3.5 আটার রুটি, এরপরে দুধ পান করলো। একজনে খেয়ে পেয়ালা আর একজনকে দিচ্ছে, এভাবে খেয়ে খেয়ে সবাই দুধ পান করলো, তারপরও পেয়ালার দুধ ফুরালো না। এই ঘটনা পরেই আল্লাহ রসুলের আপন চাচা আবু লাহাব, এই আবু লাহাব বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জাদু করেছে, শিগগির এখান থেকে পালাও। তাহলে যে খাবার সে তৈরি করছে এটা আমাদের একজনের খাবার। আর আজ থেকে 200-100 বছর আগে তো 5-7-8 কেজি চাউলের রুটি খেয়ে ফেলাইছে একজন, এরকম কত কাহিনী আমরা মুরব্বীদের কাছে শুনি। হ্যাঁ, তো এখন তো এটা স্বাভাবিক। ওরা বলছে যে এটা একজনের খাবার, তাই দিয়ে আমরা 40 জনে খেয়েছি, তারপরও খাবার উদ্বৃত্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জাদু করছে, পালাও। তাই আল্লাহ রসুল আজকে তাদেরকে দাওয়াত দিতে পারলেন না, ওরা সব চলে গেল। আবার আর একদিন আবার আলী রাদিয়াল্লাহু আনহু বলেন তুমি আবার খাবার তৈরি করো। আবার খাবার তৈরি করা হলো। আবার আল্লাহ রসুল সবাইকে ডাকলেন, সবাই আসলো। আসার পরে আল্লাহ রসুল বললেন যে তোমরা কি আমাকে বিশ্বাস করো যে আমি সত্য কথা বলি? তো বলে হ্যাঁ বিশ্বাস করি। তুমি যদি বলো যে পাহাড়ের উপরে তোমার জন্য শত্রু অপেক্ষা করছে, আমরা চোখে না দেখলেও বিশ্বাস করবো যে তুমি মিথ্যা বলো না। তখন আল্লাহ রাসূল বললেন যে আমি তোমাদেরকে এমন একটা কথা বলছি যে এই কথা যদি তোমরা পালন করো তাহলে সমস্ত আরব জাতি তোমাদের পদানত হবে এবং অন্যান্য বিশ্ব তোমাদেরকে সম্মান করবে। তো আবু জাহেল বলে এরকম একটা কেন, তুমি 10টা কথা বলো। তখন আল্লাহ রাসূল বলেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলেই তোমরা এই সম্মানের অধিকারী হবে। তখন ওই আবু লাহাব তার আপন চাচা বললেন আলিজালিকা জামাতানা তাব্বান লাকা, তুমি এই জন্য আমাদেরকে একত্রিত করছো, তোমার ধ্বংস হোক। এই যে তাব্বান লাকা শব্দটা আবু লাহাব ব্যবহার করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদদোয়া করলেন। এই শব্দটা দ্বারাই আল্লাহ তাআলা তার বিরুদ্ধে সূরা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়, ধ্বংস হোক আবু লাহাব।
হস্তদ্বয় বলতে শক্তি, যে তার যে শক্তি সামর্থ্য, বংশীয় একটা অহংকার, সে কুরাইশ বংশের লোক, মুত্তালিবের সন্তান, কাজে আল্লাহ বললেন তার শক্তিও ধ্বংস হোক, সেও ধ্বংস হোক। তো এই দ্বিতীয়বারে আল্লাহ রসুল তাদেরকে এতটুকু বলতে সক্ষম হয়েছিলেন যে তোমরা আমার সাহায্যকারী কে হবে, আমার নকিব কে হবে, আমার ওসি কে হবে। ওসি মানে আমি যার কাছে ওসিয়াত করে যাব, কে হবে আমার বংশ থেকে তোমরা বলো। আল্লাহ রসুলের কথার কেউ উত্তর করলো না। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু বালক, সে অন্তত 10-11 বছরের বালক, তিনি বললেন যে আমি আপনার উত্তরাধিকারী হব, আমি ওসি হব। তখন আল্লাহ রসুল বলেন যে আপনারা এই আলীর কথা শুনবেন, সে কি বলে তার কথা অনুকরণ করবেন। তখন আবুল হাব, হযরত আলীর পিতা আবু তালেব আবু তালেব ওর ভাই, বড় ভাই, যে এখন থেকে আপনি আলীর কথা শুনিয়া চলবেন। আলীর ছেলে, এখন আবু তালেব হলো তার পিতা। এখন আবুল হাব, সে আর এক ভাই, সে বলল যে ভাই এখন তুমি আজ থেকে তোমার ছেলের কথা মানিয়ে চলল। একটা উপহাস। তো এইভাবেই কিন্তু আল্লাহ রসুলের নিজস্ব লোকদের দাওয়াত প্রক্রিয়াটা সম্পন্ন হলো। কিন্তু তারপরও আল্লাহ এটা বলেছেন যে আপনাকে দাওয়াত দিতে হবে, আপনি দাওয়াত দেন। তাহলে এখন এইটা আমরা এর থেকে মনে করে নেব যে আমাদের পরিবারের লোকজন, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র পরিজন অনেকেই হয়তো কথা শুনবে না, না শুনলেও আপনি দাওয়াত দিন যে তোমরা রোজা রাখো, নামাজ পড়ো, শরিয়াত মেনে চলো, এটা দাওয়াত দিন। না শুনলে নাই শুনুক, তার কবরে সে যাবে, আপনার কবরে আপনি যাবেন, যার আমল সে। কাজে এই জন্য দাওয়াত কিন্তু দিতে হবে, নিকটতমদেরকে দাওয়াত দিবেন। এরপর তারা শুনলো কি শুনলো না সেটার ব্যাপারে আল্লাহ সেটা দেখবেন। আল্লাহ এই কথাই বলেছেন যে ইয়া রাসূল, হে রাসূল, আপনার উপরে আলাইকাল বালাগ ও আলাইনাল হিসাব, আপনার কাজ হলো দাওয়াত পৌঁছিয়ে দেওয়া, আর আমার কাজ হচ্ছে হিসাব নেওয়া। কাজী কে মানলো কে মানলো না সেটা দেখার বিষয় আমাদের নয়, আমাদের কাজ হলো সঠিকভাবে দাওয়াত পৌঁছে দিতে হবে। অনেকে স্ত্রীর ব্যাপারে আমাদের কাছে অভিযোগ করেন, তো এটা এরকম যারা আপনার অভিযোগ করেন না তাদের এরকম সমস্যা থাকতে পারে যে স্ত্রী আপনার সঠিকভাবে শরিয়ত মেনে চলে না, হুকুম মানে না। এখন কি করতে হবে? কিছুই করতে হবে না, আপনি শুধু বলবেন যে তুমি এটা করো, আল্লাহ এটা বলেছে। এরপর যদি না মানে তো নাই মানুষ। নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার ঘরে স্ত্রী কাফের ছিল। লূত আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার ঘরে স্ত্রী কাফের ছিল, তাতে পয়গম্বরদের কোনো ক্ষতি হয় নাই। আবার বিবি আসিয়ার মতো মহিলা, সেও ফেরাউনের ঘরে স্ত্রী ছিল। কাজে এই জন্য মনে রাখবেন, যার কাজ তার, যার আমল তার কাছে। কাজে আপনার যেটা দায়িত্ব সেটা যেন আপনি পালন করেন। এখানে যেন আপনি ফেল না করেন যে আপনি বলেন নেই, এটা যেন প্রমাণিত না হয়। কাজে এই জন্য যার আমল তার, এই জন্য আপনি পিরাপিরি করবেন না, শুধু তাদেরকে বুঝিয়ে বলবেন। ওয়াকফির জানাহাকা লিমান ইত্তাবাকা মিনাল মুমিনিন, আপনার বাহুদায় বিছিয়ে দিন ওই সমস্ত মুমিনদের জন্য যারা আপনার অনুকরণ করে। আপনার অনুকরণ যারা করে, আনুগত্য করে, সেই সমস্ত মানুষের জন্য আপনি বাহু নরম করেন, বাহু বিছিয়ে দিন। মানে আপনি তাদের সাথে নম্রতা সহকারে তাদের সাথে ডিল করেন, নম্র ভদ্রতা। খুব এটা হলো ইসলামের বিধান। কারোর সাথে আপনি কখনো কঠোর হবেন না। প্রথমে মনে করতে হবে যে আমি গোলাম, তো গোলামের কি সম্মান আছে? আমি গোলাম, তো আমি নম্রতা ভদ্রতা সহকারে সবার সাথে কথা বলবো। নিজের মধ্যে বিন্দুমাত্র অহংকার থাকবে না। অহংকার কিন্তু মানুষকে ধ্বংস করে, শয়তানের খাসলাত। কখনোই নিজের মধ্যে এক বিন্দু অহংকারের স্থান আপনি দিবেন না। আল্লাহ বলেন ফায়ন আসাউকা, ওরা যদি আপনার অবাধ্য হয়, নাফরমানি করে, ফাকুল, আপনি বলেন ইন্নী বারিউ মিম্মা তা'মালুন, তোমাদের আমল হতে আমি অসন্তুষ্ট। তোমরা যে কাজগুলি করছো, মূর্তি পূজা করছো, তোমরা যে অপরাধগুলি করছো সমাজে, আল্লাহ ছাড়া অন্য নামে তোমরা কোরবানি করছো, যা কিছু করছো, মুসলমানদেরকে বাধা দিচ্ছ, আমি তোমাদের আমল থেকে অসন্তুষ্ট। আর ওয়াতাওয়াক্কাল আলাল আজিজুর রহিম, আপনি নির্ভর করুন ওই আল্লাহর উপরে
যিনি পরাক্রমশালী এবং দয়ালু। আপনি যার উপরে নির্ভর করবেন সে দুর্বল না, পরাক্রমশালী, তার ক্ষমতাকে প্রতিরোধ করার কারো ক্ষমতা নাই, এর নাম হলো আজিজ। আর সাথে সাথে এত ক্ষমতা সত্ত্বেও তিনি কঠোর নন, তিনি দয়ালু রহিম। এত শক্তি থাকলে তো তার মধ্যে একটা জুলুম অত্যাচার বা একটা কঠোরতা করার স্বভাব আসতে পারে, কিন্তু আল্লাহর সাথে বলে দিলেন যে তিনি পরাক্রমশালী, সাথে সাথে তিনি দয়ালু। তিনি সবসময় দয়া নিয়েই তার সৃষ্টির প্রতি অগ্রসর হন। এই আল্লাহ কি করেন? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, তিনি আপনাকে দেখেন যখন আপনি দণ্ডায়মান, আপনি যখন দাঁড়ান। ওয়া তাকাল্লুকা ফিস সাজিদিন, এবং নামাজীদের মধ্যে আপনার চলাফেরা অবস্থায় আল্লাহ আপনাকে দেখেন, অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। আপনি আল্লাহর নজরদারিতে আছেন, কাজে আপনার ভয়ের কোনো কারণ নেই। সবসময় আল্লাহর নজরদারিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও আছি, সবসময় আল্লাহ আমাদের সাথে আছে। এটা আল্লাহ নিজে বলেছেন যে তোমরা যেখানেই থাকো আমি আল্লাহ তোমাদের সাথে আছি। কাজে এই বিশ্বাস রেখে সেভাবেই আমাদেরকে শালীনতা রক্ষা করে চলতে হবে যে কেউ নাই মানে আল্লাহর সাথে আছে, কেউ নাই মানে আমার সাথে কিরামান কাতিবিন ফেরেশতা আছে। কাজে আমার সামনে, আমার সাথে, সামনে পিছনে সবসময় আল্লাহর পক্ষ থেকে পাহারাদার নিয়োজিত আছে। কাজে আমি তার হুকুম মতো চলি, আমি মালিকের আদেশ মতো চলি, আমি যেন মালিকের আদেশ লঙ্ঘন না করি। এভাবেই মনমানুষকে তিনি আপনাদের আমাদেরকে চলতে হবে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। আলেম আর আলিম, আমরা হচ্ছি আলেম, মানে আমরা যা দেখি এগুলি আমরা জানি। আর আলিম হচ্ছেন যিনি অদৃশ্য বিষয় সম্পর্কেও সব কিছু জানেন, তার নাম হচ্ছে আলিম। তা আল্লাহ তাআলা সব কিছু শ্রবণকারী এবং সব কিছু সম্পর্কে অবহিত রয়েছেন। এখন আল্লাহ বলছেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন, আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে বলে দেব যে শয়তান কোথায় অবতরণ করে? ঘাঁটি আছে না, একটা অবতরণের ঘাঁটি, কে কোথায় অবতরণ করবে? তো আল্লাহ বলেন শয়তান কোথায় অবতরণ করে আমি কি বলবো? আল্লাহ বলছেন, দেখ কত সুন্দর কথা, আল্লাহ নিজে জবাব দিয়েছেন, তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, শয়তান অবতরণ করে প্রত্যেক মিথ্যাবাদী পাপীর উপরে। এটা হলো শয়তানের ঘাঁটি, যারা মিথ্যাবাদী এবং পাপী এদের উপরে শয়তান অবতরণ করে। এরা হলো শয়তানের ঘাঁটি। যারা সত্য বলে, যারা পাপ করে না, যারা সবসময় আল্লাহকে স্মরণ করে, ওখানে শয়তান অবতরণ করতে পারে না। শয়তান দূরে সরে যায়, ভয় পায়, আগুন লাগে, গরম লাগে, অস্থির হয়ে যায়। আর মিথ্যা যারা বলে এবং যারা পাপ কর্ম করে, এরা হলো শয়তানের ঘাঁটি। কথা কে বলছে? আল্লাহ বলেন। এই কথা কে বলছে? তাহলে যে মিথ্যা বলে এবং যে পাপ কাজ করে, এটা হলো শয়তানের ঘাঁটি। শয়তান সেখানে অবতরণ করে এবং শয়তান যা বলে সেটা করে, এবং শয়তানের সাথে হাসরের ময়দানে এক শিকলে গাথা অবস্থায় উঠবে। দেখেন না, মানুষের গরু মহিষ দুইটা এক শিকলে বাইন্ধে উঠায় বেচার জন্য, বিক্রি করার জন্য, ওই রকম এরা শয়তান সহ এক শিকলে বাধা অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আল্লাহ বলেন, ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম শায়াতিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম, আমি এদেরকে শয়তান সহ তুলব। এই যে শয়তান আপনার অবতরণ করছে, এই শয়তান সহ হাসরের ময়দানে আল্লাহ তুলবে। শয়তানের কাজ কি? ইলকুনাস সামা, সব সময় তারা কান পেতে থাকে। মানে আল্লাহ ফেরেশতারা কি বলে, ওরা লুকিয়ে লুকিয়ে কান পেতে এই খবরগুলি শোনার চেষ্টা করে। যদি কোনো একটা শুনতে পায়, তখন পৃথিবীর যারা গণক কাহেন, যারা ভবিষ্যৎবাণী করে, যারা প্রফেসি করে, এদের কাছে এসে এটা বলে দেবে যে অমুক সময় অমুকটা ঘটবে। তো এরকম একটা যদি ভবিষ্যৎবাণী কেউ করতে পারে, তাহলেই তো তার বছরের খোরাক হয়ে যাবে, সব লাইন করে যাবে। এরপর উনি ভালো বলুক মন্দ বলুক, ওনার পিছনে লাইন একটা কারেক্ট হয়েছে। তো সেই কথা বলেন আল্লাহ, ইলকুনাস সামা, তারা কান পেতে থাকে যে আল্লাহ এবং ফেরেশতাদের কথা কিভাবে চুরি করে শোনা যায়। ও আকসারহুমুল কাযিবুন, এবং তাদের অধিকাংশ মিথ্যা বলে। মানে ওই একটা যদি শুনতে পায়, ওইটার সাথে আরো 70টা মিথ্যা যোগ করে তারপর ওরা
বলে, আর মানুষে তা বিশ্বাস করে। এই জন্য আল্লাহ বলেন যে ওদের শয়তানদের অধিকাংশরাই মিথ্যা কথা বলে। এই জন্য গণক কাহিনদের কাছে যাওয়া নিষেধ, যে ওদের কাছে যাবেন না, ওদের কোনো কথা শুনবেন না, কারো কাছ থেকে ভবিষ্যৎবাণী জানার চেষ্টা করবেন না। যদি জানতে হয় তা আল্লাহর কাছেই জানবেন, আল্লাহর কাছেই অনুমতি চাইবেন যে আল্লাহ এই কাজ ভালো হলে আমাকে করার তৌফিক দিন, আর ভালো না হলে আপনি ওর থেকে আমাকে বিরত রাখেন, এটা আল্লাহর কাছে বলেন। গণকের কাছ থেকে ভবিষ্যৎবাণী নেবেন না। এরপরে আল্লাহ সূরার নাম তো শুআরা, কবিগণ। এই কবিদের সম্পর্কে শেষ কথা আল্লাহ বলছেন, ও শুআরাও ইয়াত্তাবিউল গাবুন, আর কবিদের অবস্থা হচ্ছে যে গোমরা লোকেরা তাদের অনুসরণ করে। গোমরা লোক মানে পথ হারা লোক। গুম মানে হারানো, রাহ মানে পথ। এই গুমরা শব্দটা ফার্সি শব্দ, কিন্তু এটা আমরা বাংলায় ব্যবহার করি। গুম হয়ে যায় না, গুম, এই গুম শব্দটা ফার্সিটা মানে হারানো, আর রাহ মানে পথ, গুমরা মানে পথ হারা। তো এই পথ হারা মানুষরাই কবিদের অনুকরণ করে, মানে গান, গজল, কবিতা এগুলি সবই একই শ্রেণীর কথা এগুলি। তো আল্লাহ বলেন, আলাম তারা আন্নম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, আপনি দেখেন না যে ওরা প্রত্যেক মাঠে প্রান্তরে ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। কবিদের ওদের কোনো ঠাঁই নেই, ওরা কারো প্রশংসা করছে, আশ্রয় দিছে, আবার কারো মানে দুর্নাম রটনা করছে, আবার ওকে তাড়িয়ে দিয়েছে, কাউকে জেলে দিয়েছে, কাউকে ভালো রাখছে। কবিদের কিন্তু আসলে সুখ নাই, এদের জীবনের সুখ হয় না। তো এই জন্য আল্লাহ বলেন যে তুমি কি দেখতে পাও না হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তারা প্রত্যেকটা মাঠে প্রান্তরে ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। ওয়ান্নাম ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, এবং এই কবিরা এমন কথা বলে যে কাজ তারা করে না। কথার বেলায় খুব বড় বড় কথা বলবে, কিন্তু কাজের বেলায় তা তারা করবে না। গ্রেট ইন অ্যাকশন নট ইন থট, বলা হয়েছে যে তুমি কাজে বড় হও, চিন্তায় বড় হয়েও না। কিন্তু এরা হলো ওই চিন্তায় বড়, কাজে নাই। কবিরা যে কথা বলে সে কাজ তারা করে না। হ্যাঁ, আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, ওয়া যাকারুল্লাহ কাসীরা, যারা বেশি করে আল্লাহকে স্মরণ করে, অন্তাসারু মিন বাদি মা জুলিমু, এবং তাদেরকে অত্যাচার করা হলে অত্যাচারের প্রতিশোধও তারা গ্রহণ করে। এইরকম মানুষ যারা, এরকম কবি যদি হয়, তাহলে তাদের জন্য অপরাধ নাই। এখন দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন ভালো কবি ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু কবিতার ওনার সংকলন আছে, যেটাকে বলা হয় দেওয়ানে আলী। হযরত আলী রাদিয়াল্লাহু উনি ভালো কবি ছিলেন, এবং ওনার সংকলনের আছে, দপ্তর আছে। তার থেকে আমরা আমাদের ছাত্র জীবনে অনেক কিছু আমরা ওনার কবিতা পড়েছি, খুব সুন্দর, খুব কোরআন হাদিসের সাথে সম্পূর্ণ মিল রেখে উনি অনেক কথা বলেছেন। তো এই জন্য ওনার কবিতাগুলো এরকম, এজা রাইতু সাহেবা, উনি বলছেন যে আমি এই সাহেব মানে বার্ধক্য, কালে বার্ধক্যর চিহ্ন যখন আমি দেখেছি, কুলতুলের সাহেবে মারহাবা, আমি তাকে মারহাবা বলে তাকে অভিনন্দন জানিয়েছি যে হ্যাঁ তুমি আসছো আমার কাছে, তুমি থাকো আমার কাছে। কেন? যে আমি যদি জানতাম যে তাকে আমি মারহাবা না বললে সে আমার থেকে হটে যাবে, রাগ করে চলে যাবে, তাহলে আমি তাকে মারহাবা বলতাম না। কিন্তু আমি যতই তাকে বিদায় দেওয়ার চেষ্টা করি, কোনোভাবেই সে বিদায় হবে না। এই জন্য যখন উনি আসছেন তখন মারহাবা, থাকেন আপনি আমার কাছে। কথা বলছেন, আমরা তো প্রথম পাকা চুল হইলে তুলে ফেলার চেষ্টা করি, কিন্তু এমন এক পর্যায়ে আসে যখন তুললে আর চুল একটাও থাকে না, তাই না? তো এই জন্য ওনার এইভাবে খুবই সুন্দর। আর আমি তো নিজের জীবনে কবিতা বর্জন করেছি, আমি খুব কবিতা জানতাম। আমি এই কোরআন পড়ার কারণে আমি কবিতা বর্জন করেছি। কাজে আলী রাদিয়াল্লাহু কবিতা এই ধরনের, যে বার্ধক্য যখন আমার কাছে এসে হাজির হলো, তখন আমি তাকে অভিনন্দন জানালাম, তাকে আমি বিদায় দেওয়ার চেষ্টা করলাম না। তার কারণ আমি জানি যে আমি তাকে বিদায় দিলেও সে বিদায় হবে না, সে আসবেই আসবে। কাজে আমি তাকে অভিনন্দন জানালাম। কথা বুঝতে পারছেন? কেউ ঠেকাতে পারবে না, যত রং করেন, কালাপ করেন, কিচ্ছুতে হবে না, ও প্রকাশ পাবেই পাবে। উনি ওনার ছেলে হোসাইনকে বলছেন, হোসাইন এজা কুনতা ফি বালদাতিন গারিবিন ফাআশির বিআযাবিহা, তুমি যখন কোনো শহরে প্রবেশ করো, সেই শহরের শিষ্টাচার, ভদ্রতা
সে অনুযায়ী তুমি চলাফেরা করো। তো শিষ্টাচার বলতে এই না যে আপনি ঈমান ত্যাগ করবেন তা না, এমনি মানুষের কস্টিউম যেটা আর কি, লেবাস পোশাক, খাওয়া দাওয়ার ধরন, এটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম হয়। কোনো মজলিসে গেলে আপনি খুব বড় মজলিসে গেছেন, আগে দেবে আপনাকে ডাল খাওয়াবে আপনাকে আগে, তারপর ভালো খাবার খাওয়াবে শেষে। আবার আমাদের দেশে এটা হয় না, আমাদের ভালো খাবার আগে খাওয়ানো হয়, এরপর ডালটা শেষে উপস্থাপন করা হয়, কেউ ইচ্ছা হলে খায়, না হয় নাই খায়। এটা হলো একটা শহরের একটা কস্টিউম বা একটা শিষ্টাচার, একটা আদব। তো আলিয়ান তার ছেলেকে বলছেন যে তুমি যখন যেখানে যাও, তখন সেই শহরের শিষ্টাচার মেনে তুমি একটা বেকআপ বা ইনকংগ্রুয়াস একটা মানুষ তুমি না হও, তুমি মানুষের সাথে মিলেমিশে তুমি চলাফেরা করবে। এটা ওনার নসিহত। এভাবে ওনার আলিয়াদানের খুব অনেক সুন্দর সুন্দর ওনার কবিতা আছে। তো আল্লাহ তাআলা বললেন যে সাধারণ কবি যারা, তাদের ওই অবস্থা ঠিকই, আর যারা ইমানদার কবি যারা, তাদের মধ্যে অনেক গুণসম্পন্ন কথা এবং ভালো কথা পাওয়া যায়। তো আল্লাহ বলেন, সায়ালামুল্লাযিনা যালাবু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন, অতি শীঘ্রই জালেমরা জানতে পারবে যে কোন ঠিকানায় তারা প্রত্যাবর্তন করবে, কোন ঠিকানায় তারা যাবে, ইল্লিনে না সিজিনে, জান্নাতে না জাহান্নামে, এটা অল্প পরেই তারা জানতে পারবে। কি কথা বুঝতে পারছেন? এই সময়টা কখন? মৃত্যুর পরেই আমরা জানতে পারবো যে আমরা কোন ঠিকানার অধিকারী, কোন ঠিকানায় আমরা আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন, কোন ঠিকানায় আমরা যাব। এটা বায়ু শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরেই আমরা সাথে সাথে জানতে পারবো। জান কবজ করে ফেরেশতারা ওই অবস্থায় প্রাণ নিয়ে একেবারে নির্ধারিত জায়গায় জমা করে বিদায় হবে, এর আগে না। এই যারা জান কবজ করবে তারাই যথাস্থানে রুহকে রাখবে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদেশ দিয়ে পাঠাবেন, এইভাবে জান কবজ করো, করার পরে এই অমুক জায়গায় যাকে রাখো। এটা আল্লাহর আদেশে ওই জান কবজকারী ফেরেশতারাই এই দায়িত্বটা পালন করবেন। তো এভাবে আমাদের সূরাটা আজকে সমাপ্ত হলো।